الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد গত আলোচনায় গত পর্বে আমরা শুরু করেছিলাম আমরা কথা বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস নিয়ে আমরা প্রায় 15টির মতো পয়েন্ট উল্লেখ করেছিলাম আর প্রকৃত ব্যাপার হলো এমন বিশেষ বৈশিষ্ট্য প্রায় 50টির কাছাকাছি রয়েছে যা কেবল তাকেই দেয়া হয়েছে আর কাউকে নয়। আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা চালিয়ে যাব তার গুণাবলী, তার অবয়ব এবং তার আচার ব্যবহার নিয়ে। গত সপ্তাহে যেমনটা বলেছিলাম এসবের উদ্দেশ্য হল আপনাদেরকে সিরাতের একটুখানি স্বাদ দেওয়া। মূল জীবনী শুরু করতে আমাদের আরও 2-3 সপ্তাহ লাগবে, কিন্তু তার আগে আপনাদের একটুখানি আস্বাদন দিতে চাই, যাকে বলতে পারেন সারসংক্ষেপ বা এক ঝলকে দেখা, যেন আমরা একটা সামগ্রিক ধারণা পাই যে কে ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা শুরু করব তার দৈহিক সৌন্দর্য নিয়ে। তিনি দেখতে কেমন ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনে রাখুন, এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহর চিরাচরিত রীতি। তিনি নবী রাসূলদের প্রেরণ করেন সর্বোত্তম গুণাবলী দিয়ে, ভেতরে এবং বাইরে উভয় দিক থেকেই। আর এমনটা করার কারণ হল মানবজাতির কাছে যেন এই রাসূলকে প্রত্যাখ্যান করার কোনো অজুহাত না থাকে। প্রত্যেক রাসূল এসেছেন সর্বোত্তম চরিত্র নিয়ে, সর্বোত্তম আচরণ নিয়ে এবং সেই সাথে নিখুঁত অবয়ব নিয়েও। তাই নবীগণ সাধারণ নিয়মে সবাই ছিলেন সুদর্শন এবং সুন্দর চরিত্রের অধিকারী। আর আমরা তো জানি ইউসুফ আলাইহিসসালামকে দেয়া হয়েছিল সমস্ত সৌন্দর্যের অর্ধেক। কোনো আলেম বলেন সমস্ত সৌন্দর্যের অর্ধেক মানে সমগ্র মানবজাতির সৌন্দর্যের অর্ধেক, আর এটাই অধিকাংশ আলেমের মত। কিন্তু আরেকটি মতও রয়েছে, আমি এটা উল্লেখ করছি শুধু এজন্য যে আপনারা জেনে রাখুন ভিন্ন একটি মতও আছে। কিছু আলেম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন সৌন্দর্যের অর্ধেক, তিনি আসলে বুঝিয়েছেন তার নিজের সৌন্দর্যের অর্ধেক। এটিও একটি মত, কারণ এই মত অনুযায়ী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমগ্র সৃষ্টি জগতের সবচেয়ে সুদর্শন, সবচেয়ে সুন্দর মানুষ। সমগ্র সৃষ্টির মাঝে সর্বাধিক জামাল বা সৌন্দর্য তারই। তাই তারা বলেন হাদিসে যখন এসেছে ইউসুফ আলাইহিসসালামকে দেয়া হয়েছিল নিসফুল হোসন বা শাতরুল হোসন, অর্থাৎ সৌন্দর্যের অর্ধেক, কিছু আলেম এর ব্যাখ্যা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের সৌন্দর্যের অর্ধেক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্যের বহু বর্ণনা এসেছে। তার মাঝে সবচেয়ে সুন্দর বর্ণনাগুলোর একটি হল রুবাইয়ে বিনতি মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। একজন মহিলা সাহাবী তার ছেলে যখন তাকে জিজ্ঞাসা করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, এটা অনেক পরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর তিনি তখন বৃদ্ধা। তাই মানুষ আগ্রহ ভরে তার কাছে আসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা শুনতে। বর্ণনাটি এসেছে তাবারানির আল কাবির গ্রন্থে এবং বুখারীর মানাকিব অধ্যায়েও। তিনি কেবল এতটুকুই বলতে পারলেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় সন্তান, তুমি যদি তাকে দেখতে তোমার মনে হতো সূর্য উদিত হয়েছে। এতটুকুই তার বর্ণনা। আমি কিভাবে বোঝাবো জানি না। তুমি যদি তাকে দেখতে তোমার মনে হতো সূর্য উদিত হয়েছে। তিনি ছিলেন উদীয়মান সূর্য। আশ্চর্যের বিষয়, রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তুলনা করেছেন সূর্যের সাথে, আর কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তুলনা করেছেন চাঁদের সাথে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন প্রসিদ্ধ সাহাবী। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনন্দিত হতেন তার চেহারা মুবারক এমনভাবে উদ্ভাসিত হয়ে উঠত যেন পূর্ণিমার চাঁদ। কি চমৎকার! সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করেছেন তাদের জানা সবচেয়ে সুন্দর জিনিস দিয়ে, সূর্য আর চাঁদ। এক সাহাবিয়া বলছেন তিনি যেন উদীয়মান সূর্য, আরেকজন বলছেন তিনি যেন পূর্ণিমার চাঁদ। আর এই গোটা আলোচনার সবচেয়ে সুন্দর ভূমিকা বলতে পারেন, আমরা আসলে এখনও তার প্রকৃত বর্ণনায় যাইনি। আমরা কেবল বলছি সাহাবীগণ কিভাবে তার সৌন্দর্যের বর্ণনা করতেই পারতেন না। তিনি যে কতটা সুদর্শন ছিলেন তা প্রকাশ করা ছিল তাদের সাধ্যের অতীত, কারণ এটা ছিল তাদের সামর্থ্যের ঊর্ধ্বে। আমার সবচেয়ে প্রিয় একটি বর্ণনা, আল্লাহর শপথ, এটি এমন এক বর্ণনা যা শুনলে চোখে পানি চলে আসার মতো অবস্থা হয়। সেটি হল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই অপূর্ব হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী একসময় ছিলেন ইসলাম বিরোধী কুরাইশ নেতাদের একজন। তিনি ছিলেন সেই অভিজাত সম্ভ্রান্তদের দলে যারা ইসলাম প্রত্যাখ্যান করেছিল। তিনি ছিলেন আবু সুফিয়ানের মতো, খালিদ ইবনে ওয়ালিদের মতো।
সেই শ্রেণীর মতো যারা ছিল সম্ভ্রান্ত শত্রু। তারা নিচু শ্রেণীর শত্রু ছিলেন না। এ কথার মানে কি? আপনি তাদেরকে আবু লাহাব বা আবু জেহেলের সাথে তুলনা করতে পারবেন না। ওরা ছিল ইতর শ্রেণীর শত্রু। কিন্তু এমন একদল মানুষ ছিল যারা ইসলামের বিরোধিতা করত ঠিকই, কিন্তু কখনো হীন কৌশল অবলম্বন করত না। আর আশ্চর্যজনক ব্যাপার হলো, এ বিষয়ে আমরা পরে বিস্তারিত বলবো। আল্লাহ তাদের সবাইকে ইসলামের পথে হেদায়েত দিয়েছিলেন। এ থেকে বোঝা যায় কাফেরদের মাঝেও দুটো শ্রেণী আছে। এক শ্রেণী যাদের অন্তর ভালো ছিল। ওয়াল্লাহি, আমরা এ কথা বলতে পারি তাদের অন্তরে কল্যাণ ছিল। আর অন্তরে কল্যাণ ছিল বলেই খালিদ ইবনুল ওয়ালিদ, আবু জেহেলের ছেলে ইকরামা, আমর ইবনুল আস, আবু সুফিয়ান, তাদের অন্তরে ভালোর কিছুটা ছোঁয়া ছিল, আভিজাত্য ছিল, যদিও তারা ইসলামের বিরোধিতা করেছিলেন। আর আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দিয়েছেন, কারণ علم الله في قلوبهم خيرا। আল্লাহ জানতেন তাদের অন্তরে কল্যাণ ছিল, কিন্তু বাকিরা এমন ছিল না। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজন, যারা অনেক দেরিতে ইসলাম গ্রহণ করেছিলেন। মূলত সাহাবী হিসেবে সময় পেয়েছিলেন মাত্র বছর দুয়েক বা তার সামান্য বেশি। পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক জীবন কাটিয়েছেন, জাঁকজমকপূর্ণ আর প্রতিপত্তির জীবন। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে শীর্ষ ব্যক্তিদের একজন হয়েছিলেন। তিনি এক রাজকীয় জীবনযাপন করেছেন। সেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী জীবনে বলতেন, আমার কাছে এর চেয়ে মধুর, এর চেয়ে প্রিয় আর কিছুই ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকার চেয়ে। এখানে একটু থেমে চিন্তা করুন। একজন পুরুষ মানুষ তো সাধারণত এভাবে কথা বলে না, তাই না? আরেকজন মানুষের মুখের দিকে তাকিয়ে থাকার চেয়ে আমার কাছে প্রিয় আর কিছুই ছিল না, এটা কোনো পুরুষের স্বাভাবিক কথা নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য এতটাই অপ্রতিরোধ্য, তার সৌন্দর্য, তার নূর এতটাই মহিমান্বিত যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এর চেয়ে বেশি প্রশান্তি, এর চেয়ে বেশি স্বস্তি আমি আর কিছুতে পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে থাকার চেয়ে মধুর আর কিছুই ছিল না। অথচ তারপর তিনি বললেন, আর আমি কখনো তাকে দেখে তৃপ্ত হতে পারতাম না। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখনো ক্লান্ত হতাম না। অথচ তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো তিনি দেখতে কেমন ছিলেন, আমি বর্ণনা করতে পারবো না। তোমরা যদি জিজ্ঞাসা করো তিনি দেখতে কেমন ছিলেন, আমি বর্ণনা করতে পারবো না। কেন? কেন তিনি বললেন? কারণ তার দিকে তাকিয়ে থাকার এই তীব্র আকাঙ্ক্ষার পাশাপাশি আমার ভেতরে কাজ করত এক গভীর সম্ভ্রম, এক ভক্তি মিশ্রিত ভয়, যা আমাকে সরাসরি তার দিকে তাকিয়ে থাকতে দিত না, দৃষ্টি নামিয়ে নিতে হতো। অন্য কথায় এখানে দুটো অনুভূতি, বলতে পারেন দুটো শক্তি কাজ করছে। আমি অতিপ্রাকৃতিক ব্যাখ্যায় যেতে চাই না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেন দুই ধরনের শক্তি বিচ্ছুরিত হতো। প্রথমটি আমরের দৃষ্টিকে তার দিকে টানছে, আর দ্বিতীয়টি সেই সম্ভ্রম, সেই অভিভূতকারী মহিমা, যার কারণে আমরা সরাসরি তাকাতে পারছি না। ইনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে আপনি তার দিকে অপলক তাকিয়ে থাকবেন? তার সামনে তো মর্যাদার সাথে বসতে হবে। আরবিতে যাকে বলা হয় হাইবা এবং ওয়াকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ধরনের সম্ভ্রম প্রদর্শন করতে হবে। তাই তিনি বলছেন, যদিও আমি তাকিয়ে থাকতে ভালোবাসতাম, তাকাতে পারতাম না। আর এ কারণে সবসময় এই দুই ধরনের অনুভূতির টানাপোড়েনে থাকতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে আমি সত্যিই সুবিচার করতে পারবো না। কি অপূর্ব এক হাদিস! আর ভাবুন, এ কথা বলেছেন এমন একজন যিনি কুরাইশের অভিজাত সম্ভ্রান্তদের একজন। অথচ শুধু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব দেখেই, শুধু তার সুরত দেখেই তিনি এতটা বিনম্র হয়ে গিয়েছিলেন। আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইচ্ছামতো তাকাতেই না পারেন। এখানে আরেকটা সুন্দর বিষয় লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ বর্ণনা এসেছে অপেক্ষাকৃত কম বয়সী সাহাবীদের কাছ থেকে, বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে নয়। নবীজির সবচেয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ছোট্ট বালক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে সেই আবেগের আতিশয্য ছিল না, যা প্রবীণ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসেছিলেন মাত্র 7 বছর বয়সে। তার মা তাকে নিয়ে এসে নিজের ছেলেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের জন্য উপহার হিসেবে দিয়ে দিলেন। ছোট্ট আনাস সকালে ঘুম থেকে উঠেই দৌড়ে চলে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। সারাদিন সেখানে থাকতেন। তারপর সন্ধ্যায় ফিরে যেতেন মায়ের কাছে।
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন, পানি এনে দিতেন, এটা সেটা করে দিতেন। এই হলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে সুস্পষ্ট বর্ণনাগুলোর একটি দিয়েছেন। এটি পাওয়া যায় শামায়েলে তিরমিজি গ্রন্থে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা দীর্ঘদেহী ছিলেন না যে ভিড়ের মাঝে সবার উপরে তার মাথা উঁচু হয়ে থাকবে, আবার এতটা খাটোও ছিলেন না যে চোখ এড়িয়ে যাবে। তিনি ছিলেন মাঝামাঝি, মধ্যম গড়নের। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত সাদাও ছিলেন না, আবার তামাটে বাদামিও ছিলেন না। এখানে একটু থামুন। আমরা যাকে সাদা চামড়া বলি, আরবরা সেটাকে বলতো হলুদ। আমরা যে সাদাকে সাদা বলি সেটা হলো ককেশীয় শ্বেতবর্ণ। আরবিতে এটাকে সাধারণত বলা হতো আসফার। আর এজন্যই তারা রোমানদেরকে বলতো বানুল আসফার বা হলুদ মানুষদের গোত্র। একইভাবে আমেরিকায় আদিবাসী আমেরিকানরা শ্বেতাঙ্গদের কি বলে ডাকত? পেল ফেইস, ফ্যাকাশে মুখ, কারণ এই বর্ণ তাদের কাছে পরিচিত ছিল না। সাধারণভাবে আরবরা যখন সাদা চামড়া শব্দটি ব্যবহার করে তখন বোঝায় হালকা বাদামি। তারা যাকে সাদা বলে সেটা আসলে উজ্জ্বল হালকা বাদামি। আমরা ককেশীয় বলতে যে সাদা বুঝি সেটা তা নয়। এই সাদাকে তারা বলতো আসফার। তাদের চোখে ওটা ঠিক সাদা নয়, বরং হলদেটে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং ছিল উজ্জ্বল হালকা বাদামি। অনেকে বলেন তিনি সাদা ছিলেন। না, ইংরেজি হোয়াইট শব্দের অর্থে তিনি সাদা ছিলেন না। হোয়াইট বললে বোঝায় ককেশীয় বর্ণ। তিনি তেমন ছিলেন না। আর মোটের ওপর আরবরাও সেই বর্ণের না। রোমানদের বর্ণ ছিল সেরকম, আরবদের বর্ণ ছিল ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণ ছিল উজ্জ্বল হালকা বাদামি। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি পুরোপুরি ফ্যাকাশে ধরনের সাদাও ছিলেন না, আবার তামাটে বাদামিও ছিলেন না। তিনি ছিলেন মাঝামাঝি। বাংলাভাষী মুসলিমদের জন্য নিজেদের ভাষায় ইসলামের গভীর ও গবেষণামূলক জ্ঞান অর্জন করার সুযোগ এখনও অনেক সীমিত। কিন্তু বর্তমান যুগে যখন চারপাশ থেকে নানামুখী ঐতিহাসিক, ধর্মতাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক প্রশ্ন ধেয়ে আসছে, তখন ইসলামের গভীর ও সঠিক ব্যাখ্যা জানাটা আমাদের ঈমান টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। আর ঠিক এই কারণেই আমাদের শায়েখ ইয়াসির কাজী বাংলা চ্যানেলের পথ চলা। আমরা শায়েখ ইয়াসির কাজীর গভীর গবেষণাধর্মী লেকচারগুলো অত্যন্ত যত্ন সহকারে সঠিক ও প্রাঞ্জল বাংলায় অনুবাদ এবং ডাবিং করছি, যেন যারা গুরুত্বের সাথে দ্বীনের ইলম অর্জন করতে চান তাদের কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সহজে পৌঁছে যায়। এই ধরনের বড় প্রজেক্টের পেছনে রয়েছে দীর্ঘ সময়, নিখুঁত অনুবাদ এবং প্রোডাকশন খরচ। যারা এই কাজগুলো থেকে নিয়মিত উপকৃত হচ্ছেন তারা যদি এগিয়ে না আসেন, তবে আমাদের এই কাজ সামনে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই দ্বীনি প্রজেক্টটিকে টেকসই করতে আজই আমাদের একজন প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন। আপনার এই মেম্বারশিপ আমাদের কাজকে সচল রাখবে, আর এর বিনিময়ে আপনি পেয়ে যাবেন প্রতিটি লেকচারের রেফারেন্স সহ স্টাডি নোটস, ইন্টারনেট ছাড়াই যে কোনো সময় শোনার জন্য অফলাইন MP3 ডাউনলোডের সুবিধা। আপনার এই মেম্বারশিপ কেবল একটি কন্ট্রিবিউশন নয়, বরং এটি ইলম প্রসারের মাধ্যমে আপনার জন্য একটি চমৎকার সাদাকাহ জারিয়া হয়ে থাকবে। এই চ্যানেলটি যদি আপনার উপকারে এসে থাকে, তবে এখনই ভিডিওর নিচের লিঙ্কে ক্লিক করুন। আপনার প্ল্যানটি বেছে নিয়ে আজই প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কোকড়ানো ছিল না, একেবারে সোজাও ছিল না। তা ছিল ঈষৎ ঢেউ খেলানো অধিকাংশ পুরুষের চুল যেমন হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের চেয়ে কোমল কোনো মখমল বা রেশম আমি কখনো স্পর্শ করিনি। তার হাত মোবারক ছিল অত্যন্ত কোমল, মখমল আর রেশমের চেয়েও কোমল। তিনি আরও বলেছেন, পৃথিবীর কোনো মেশ বা আতর আমার কাছে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের চেয়ে বেশি সুগন্ধযুক্ত মনে হয়নি। অর্থাৎ তার দেহ মুবারক থেকে যে স্বাভাবিক ঘ্রাণ ছড়াত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এর চেয়ে মধুর সুবাস বা সুন্দর ফ্র্যাগনেন্স আমি জীবনে কখনো পাইনি।
আর আপনারা তো জানেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন তারা তার ঘাম একটা পাত্রে জমা করে রাখতেন। প্রচণ্ড গরম, এসি নেই, ফ্যান নেই, তিনি ঘামছেন, তখন তারা সেই ঘাম ছোট্ট একটা শিশিতে সংগ্রহ করে রাখতেন। কেন? তারা এটা আতর হিসেবে ব্যবহার করতেন, আবার ওষুধ হিসেবেও ব্যবহার করতেন। সামান্য পানিতে 1 ফোঁটা মিশিয়ে পান করতেন। এই হলেন সাহাবীগণ। তারা তার সাথেই বাস করছেন, নিজ চোখে দেখছেন, ঘ্রাণ নিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার বাস্তবতা তারা স্বচক্ষে প্রত্যক্ষ করছেন। আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দিয়ে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম গড়নের। رجل مربوع তিনি 6.5 ফুটের মতো অতিরিক্ত লম্বাও ছিলেন না, আবার 5 ফুটের মতো খাটোও ছিলেন না। না, তিনি ছিলেন মাঝামাঝি গড়পড়তার উচ্চতা। তার কাঁধ ছিল প্রশস্ত, চুল ছিল ঘন। আর প্রসঙ্গক্রমে চুলের এই ঘনত্ব আর ঐশ্বর্যের কথা অন্তত 5 জন ভিন্ন ভিন্ন সাহাবী বর্ণনা করেছেন। كثيف اللحية তার দাড়ি মুবারক ছিল অত্যন্ত ঘন, আর মাথার চুল ছিল পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত চুল বাড়তে দিতেন কানের লতি পর্যন্ত। তারপর ধরুন উমরা বা হজে গেলেন, পুরো মাথা মুন্ডন করে ফেলতেন, কিন্তু সাধারণত চুল থাকত কানের লতি ছুঁয়ে ভরাট, পরিপূর্ণ চুল। আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার আমি তাকে লাল হুল্লা পরিহিত অবস্থায় দেখলাম। হুল্লা হলো এক ধরনের চাদর, গায়ের উপর জড়িয়ে নেওয়ার পোশাক, আমাদের ভাষায় জ্যাকেট বলতে পারি। তিনি বললেন, ما رأيت أحسن منه قط সেই রাতে লাল হুল্লা পরিহিত অবস্থায় তার চেয়ে সুন্দর কিছু আমি আমার জীবনে কখনো দেখিনি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনিও অনেক বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথেই বড় হয়েছেন, রিসালাতের আগে থেকেই তাকে চিনতেন, আবার তিনি ছিলেন তার জামাতা। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ঘনিষ্ঠ পরিবারের সদস্য যিনি নিশ্চিতভাবেই অন্য অনেক সাহাবীর চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি দেখেছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক খুব মাংসলযুক্ত ছিল না, আবার একেবারে গোলাকারও ছিল না। খেয়াল করুন, তারা শব্দ দিয়ে ছবি আঁকার চেষ্টা করছেন। ছবি আঁকা তো আমাদের জন্য নিষিদ্ধ, সাহাবীগণ ছবি আঁকেননি, তাই তারা শব্দ দিয়েই চিত্রটি ফুটিয়ে তুলছেন। তিনি এমন ছিলেন না, তেমনও ছিলেন না, ছিলেন মাঝামাঝি। চেহারা মাংসলযুক্ত নয়, গোলও নয়, ঈষৎ ডিম্বাকার। তার গায়ের রং ছিল সাদা ধরনের। গায়ের রঙের বিষয়ে আমি আগেও ব্যাখ্যা করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লালচে আভাযুক্ত সাদা। আগেই আমরা যেমনটা ব্যাখ্যা করেছি, এর দ্বারা তারা বুঝিয়েছেন উজ্জ্বল হালকা বাদামি, বিশুদ্ধ সাদা নয়। তার চোখ ছিল আয়তকার, মণি ছিল অত্যন্ত গাঢ় কালো, চোখগুলো ছিল দীর্ঘ ঘন কালো মণি, আর পাপড়িগুলো ছিল সুদীর্ঘ। তার অস্থিসন্ধিগুলো ছিল সুগঠিত ও বলিষ্ঠ, পিঠের উপরের অংশও তেমনি। আঙুলের গাঁটগুলো স্পষ্ট বোঝা যেত। পিঠ ছিল চওড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রশস্ত কাঁধের অধিকারী। তার সারা শরীরে লোম ছিল না, তার দেহ লোমশ ছিল না। মাথায় চুল এবং দাড়ি ছিল পরিপূর্ণ, কিন্তু দেহে লোম ছিল না। তার বুক থেকে নাভি পর্যন্ত নেমে যাওয়া লোমের একটা সরু রেখা ছিল, পুরুষের স্বাভাবিক যে লোম রেখা থাকে। তিনি যখন হাঁটতেন, দ্রুত হাঁটতেন। দ্রুত হাঁটা সুন্নাহ। তিনি এমন ক্ষিপ্রতার সাথে হাঁটতেন যেন ঢালু পথ বেয়ে নামছেন, অর্থাৎ তার হাঁটার গতি ছিল এমন যেন কেউ ঢাল বেয়ে নেমে আসছে। কোনো কোনো চিন্তাবিদ বলেছেন, আল্লাহ যেন জমিনকে তার জন্য মুজাল্লাল করে দিয়েছেন, অনুগত করে দিয়েছিলেন। তিনি যেখানেই হাঁটতেন, জমিন যেন নিজেই তাকে পথ করে দিত। আবার অন্যরা বলছেন, এটা রূপক অর্থে মানে হল তিনি এত দ্রুত হাঁটতেন যে আমরা সাধারণ মানুষ কেবল ঢালু পথে নামার সময়ই তেমন গতিতে হাঁটতে পারি। এটাই ছিল তার স্বাভাবিক চলার ধরন। তিনি যখন কারো দিকে ফিরতেন, পুরো শরীর নিয়ে ফিরতেন। তিনি হাঁটছেন, কেউ ডাক দিল, শুধু ঘাড় ঘুরিয়ে হ্যাঁ বলতেন না, পুরো শরীর ঘুরিয়ে তার মুখোমুখি হতেন। আর সুবহানাল্লাহ, আধুনিক যুগের বক্তা আর উপস্থাপকরা আজ ঠিক একই উপদেশ দেয়। কারো সাথে কথা বলার সময় কখনোই শুধু মাথা ঘুরিয়ে কথা বলবেন না, পুরো শরীর ঘুরিয়ে তার দিকে ফিরুন, মুখোমুখি হয়ে কথা বলবেন। আর এই কথাটি আমরা লিখিত আকারে দেখতে পাচ্ছি 1400 বছর আগে। প্রসঙ্গক্রমে একটা কথা বলি, আমি পাবলিক স্পিকিং নিয়ে, উপস্থাপনা নিয়ে অনেক বই পড়েছি।
আল্লাহ শপথ, উপকারী যত পয়েন্ট সেই বইগুলোতে পাওয়া যায়, দেখতে পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু সেটাই করে গেছেন। আমার ইচ্ছা আছে হয়তো কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতার কৌশল ও শৈলী নিয়ে একটা আলোচনা করব। কি নিখুঁত ছিল তার উপস্থাপনা! এই যে একটা বিষয় এইমাত্র মিলে গেল। বক্তাদের প্রশিক্ষণে সবসময় বলা হয় পুরো শরীর ঘুরিয়ে শ্রোতাদের মুখোমুখি হতে হবে, কখনো শুধু মাথা ঘুরিয়ে কথা বলবেন না। আর এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তিনি যখনই ফিরতেন, যার সাথে কথা বলছেন তার দিকে পুরো শরীর নিয়ে ফিরতেন। তার দুই কাঁধের মাঝখানে ছিল নবুয়তের মোহর। এ বিষয়ে ইনশাল্লাহ কয়েক সপ্তাহ পরে আমরা বিস্তারিত কথা বলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে একটি বাস্তব খাতাম ছিল, দৈহিক একটা মোহর, এমন কিছু যা আল্লাহ তার শরীর মোবারকে দিয়ে দিয়েছেন, তার শরীরে, তার দেহে। আর এটা ছিল এমন এক নিদর্শন যা দিয়ে অন্যরা তাকে চিনে নিতে পারত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে একটা বাস্তব নিদর্শন ছিল, আর এই নিদর্শনই নবুয়তের মোহর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তার দেহে এই মোহর ছিল, আর তিনি নিজেও ছিলেন নবীদের মোহর। وهو كان خاتم النبيين। তিনি খাতাম, আবার তার দেহেও ছিল খাতাম। এই খাতামটি কি আমরা পরে বিস্তারিত আলোচনা করব, তবে সংক্ষেপে এটা ছিল এমন এক জায়গায় গজানো একগুচ্ছ লোম, যেখানে সাধারণত লোম গজায় না, আর তার রঙও ছিল ভিন্ন। এটা ছিল দুই কাঁধের হাড়ের মাঝখানে, কবুতরের ডিমের মতো আকৃতির, ছোট্ট ডিম্বাকার, কবুতরের ডিমের মতো। এটা ছিল এমন এক স্থানে যেখানে সাধারণত লোম গজায় না। এটি ঠিক এরকমই ছিল, কোনো চামড়ার বৃদ্ধি নয়, অস্বাভাবিক কিছু নয়। দেহের স্বাভাবিক লোমের রং থেকে ভিন্ন রঙের ছোট একগুচ্ছ লোম, আর এটি ছিল তার দুই কাঁধের মাঝখানে কিছুটা নিচের দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তার দুই কাঁধের মাঝখানে ছিল নবুয়তের মোহর। এই মোহরের কথা আমরা পরে আরও শুনব। বেশ কিছু মানুষ এই চিহ্ন দেখে ইসলাম গ্রহণ করবেন। তাদের মাঝে সবচেয়ে বিখ্যাত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন কারণ তার খ্রিস্টান শিক্ষক তাকে বলে গিয়েছিলেন শেষ নবীর নিদর্শন হল তার দুই কাঁধের মাঝে থাকবে মোহর। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলেন, আমরা একটু আগেভাগে এই গল্পটা বলে ফেলছি। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করতে এলেন নিদর্শনগুলো তার মাঝে আছে কিনা। প্রথম দিন এলেন, প্রথম নিদর্শন মিলে গেল, তিনি বাড়ি ফিরে গেলেন। দ্বিতীয় দিন এলেন, দ্বিতীয় নিদর্শনও মিলে গেল, ফিরে গেলেন। এই দুটো নিদর্শন ছিল প্রকাশ্য, স্পষ্ট, দেহের সাথে সম্পর্কিত নয়। কিন্তু তৃতীয় নিদর্শনটা তো কাঁধে। কাঁধ তিনি কিভাবে দেখবেন? তৃতীয় দিন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, ভাবছেন কিভাবে দেখব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জামা পরে আছেন, তার কাঁধ আমি দেখব কি করে? তাই তিনি পেছনে পেছনে হাঁটতে লাগলেন। যদি কিছু দেখা যায় হয়তো দেখা যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে পেছনে পেছনে হাঁটতে দেখলেন, সুবহানাল্লাহ, তিনি নিজেই কাঁধ নামিয়ে জামাটা সরিয়ে তাকে দেখিয়ে দিলেন। একটা কথাও বিনিময় হল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জামা নামিয়ে দেখালেন, দেখতে চাও? আচ্ছা, এই যে দেখে নাও। কারণ তিনি বুঝতে পেরেছিলেন সালমান কি দেখতে চাচ্ছে। আর ওটা দেখা মাত্রই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এরপর তিনি শোনালেন সেই দীর্ঘ কাহিনী, জানি ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ একটা পর্বে আলোচনা করব। আমরা ফিরছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়। তিনি বলছেন যে কেউ তাকে যদি হঠাৎ অপ্রত্যাশিতভাবে দেখত, সম্ভ্রমে অভিভূত হয়ে যেত। অর্থাৎ আপনি তাকে দেখবেন আশা করেননি, হঠাৎ দেখে ফেললেন, আপনি মুহূর্তের জন্য থমকে দাঁড়াবেন। তার সত্তা থেকে এতটাই সম্ভ্রম বিচ্ছুরিত হতো, আপনি অভিভূত হয়ে দাঁড়িয়ে যাবেন। আর যে তার সহচর্যে আসত, তাকে জানার সুযোগ পেত, সে তাকে ভালোবেসে ফেলত। একবার তাকে চিনলে তাকে না ভালোবেসে উপায় নেই। আর যারা তার বর্ণনা দিতেন তারা সবসময় বলতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই একই কথা বলছেন যা অন্য সবাই বলে, হুবহু একই কথা। কি সেটা? আমি তার আগে তার মতো আর কাউকে কখনো দেখিনি, তার পরেও কাউকে দেখিনি। এটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটাই অন্যরা বলছেন, এটাই তো আমরা এতক্ষণ ধরে শুনছি। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলেছেন, রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহা একথা বলেছেন। সকল সাহাবী যেন একই সুরে একই কথা বলছেন, তার আগে বা পরে তার মতো আর কাউকে আমি কখনো দেখিনি। চমৎকার একটা হাদিস রয়েছে যা আপনাদের অনেকেরই জানা। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলেন, এক রাতে তিনি বাড়ি ফিরছিলেন, মধ্যরাত, আকাশে ঝকঝকে পূর্ণিমার চাঁদ,
হাঁটতে হাঁটতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনিও সেই মধ্যরাতে মদিনার পথে বেরিয়েছেন। তার পরনে ছিল লালহুল্লা, সেই একই লালহুল্লা যার বর্ণনা বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই দিয়েছেন। লালহুল্লাকে বলতে পারেন লাল চাদর। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকালাম, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। খেয়াল করুন, তিনি বাস্তবেই দুটি জিনিসের তুলনা করছেন। আক্ষরিক অর্থেই তিনি মিলিয়ে দেখছেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ আর ওই যে আকাশের পূর্ণিমার চাঁদ। তিনি বললেন, আল্লাহর শপথ, আমার চোখে তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। এ থেকেই বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু দৈহিক সৌন্দর্যই দেননি, এমন এক রুহানি দীপ্তিও দিয়েছেন যা তার সত্তা থেকে অবিরতভাবে বিচ্ছুরিত হতো। আর এর সবচেয়ে বড় প্রমাণগুলোর একটি হল, বহু মানুষ শুধু তার চেহারা দেখেই ইসলাম গ্রহণ করেছিলেন। এভাবে ইসলাম গ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন মদিনার ইহুদিদের প্রধান ধর্মগুরু আবদুল্লাহ ইবনে সালাম। তিনি ছিলেন ইহুদিদের প্রধান রাবাই, ইহুদি সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তিনি শুনলেন এক ব্যক্তি এসেছেন যিনি নিজেকে নবী বলে দাবি করছেন, আর এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের একেবারে প্রথম দিন। তো তিনি বললেন, যাই দেখে আসি। তিনি তার বাণীটি শুনতে গিয়েছিলেন। খেয়াল করুন, হাদিসটি বুখারীতে। তিনি নিজের জবানিতে বর্ণনা করছেন। তিনি কিন্তু ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতে আসেননি, ইসলাম গ্রহণ করতেও আসেননি। তিনি এসেছেন শুধু দেখতে। এত হইচই কিসের? শুধু দেখতে এসেছেন। এই লোকটা কে? তিনি বলছেন, তাকে দেখা মাত্রই আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযিব। তাকে দেখা মাত্রই আমি বুঝে গেলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। একটা মাত্র আলাপ, আর তিনি তখনই সেখানেই ইসলাম গ্রহণ করলেন, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখে। আর তিনি একা নন, এমন আরও অনেকেই ছিলেন। বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছিল অভ্যন্তরীণ সৌন্দর্যও। তাকে দান করা হয়েছিল বিনয়, দান করা হয়েছিল অনাড়ম্বর সরলতা। তার আড়ম্বরহীনতা আর সাদাসিদে জীবনযাপনের একটি প্রসিদ্ধ ঘটনা আপনারা সবাই জানেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত হাদিস। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। তখন তিনি শুয়ে আছেন। মসজিদের সাথেই নবীজির একটি ছোট্ট কামরা ছিল। কামরাটি ছিল একান্ত নিজের, কোনো স্ত্রী সেখানে থাকতেন না। আর সেই কামরায় ছিল কেবল একটি পানির পাত্র আর একটা শোয়ার চৌকি, এছাড়া কিচ্ছু না। আর এই চৌকিটা বানানো ছিল খেজুর পাতার নয়, বরং খেজুর গাছের ডাল দিয়ে। আপনারা অনেকেই গ্রামে দেখেছেন যে এক ধরনের শক্ত আঁশ বা মাটি দিয়ে চৌকি বানানো হয়, আর তার উপর তোশক বিছানো হয়, তাই না? বুঝতে পারছেন কিসের কথা বলছি? নিচে আঁশ থাকে আর তার উপর তোশক বিছানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুধু শক্ত আঁশযুক্ত অংশটুকুই ছিল, কোনো তোশক ছিল না, আর তিনি তার উপরই শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলে তিনি তাকে অভ্যর্থনা জানাতে উঠে বসলেন। আর যখন উঠে বসলেন, আপনারা বিখ্যাত হাদিসটা জানেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সেই খেজুরের ডালের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকে দাগ বসে গেছে। বুঝতেই পারছেন, শক্ত কিছুর উপর শোয়ার পর গায়ে যেমন লালচে দাগ পড়ে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। এ ঘটনা কখন ঘটছে? হিজরতের ৭ম-৮ম বছরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো আরবের না হলেও আরবের এক বিশাল অংশের অবিসংবাদিত নেতা, আর তার কাছে স্রোতের মতো সম্পদ আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলাতে পারলেন না, কাঁদতে শুরু করলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কিভাবে আপনাকে এভাবে থাকতে দিই? রোম আর পারস্যের রাজাদের দেখুন, কায়সারকে দেখুন, সিজারকে দেখুন, শাহানশাকে দেখুন, ওরা কেমন বিলাসিতার মাঝে থাকে। ইয়া রাসূলাল্লাহ, আপনি অবশ্যই এর চেয়ে অনেক ভালো কিছুর হকদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বললেন না, হয়তো তুমি ঠিকই বলেছ ওমর। এও বললেন না যে, আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব। বরং তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অসন্তুষ্ট হলেন। বললেন, ওমর, আমরা কি এজন্যই এসেছি? ওমর, তুমি কি এতে খুশি নও যে দুনিয়া ওদের জন্য আর আখিরাত আমাদের জন্য? তিনি তাকে ভৎসনা করলেন, আমাদের দিন এজন্য নয়, আমরা এসবের জন্য আসিনি, এসব আমার চিন্তাতেও নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, এটিও তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় ঘুমাতেন সেটা ছিল চামড়ার বিছানা।
মাঝে মাঝে তিনি তাতে খেজুর পাতা ভরে দিতেন। যে বিছানায় তিনি ঘুমাতেন তা ছিল চামড়ার। চামড়া তো ঘুমানোর জিনিস নয়। চামড়া তো ঘোড়ার উপর বিছানোর জিনিস, তাই না? চামড়া তো ঘুমানোর জিনিস নয়, অথচ সেটাই ছিল তার বিছানা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাঝে মাঝে আমি তার ভেতরে কিছু খেজুর পাতা ভরে দিতাম যেন তা একটু নরম হয়। আরেকটি বর্ণনায় এসেছে, তার এক স্ত্রী নিজের বিছানাটুকু ভাঁজ করে নবীজির শোবার স্থানে দিয়েছিলেন যেন তা কিছুটা আরামদায়ক হয়। বিছানা আরামদায়ক হওয়ায় সেদিন তিনি স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমালেন। ঘুম থেকে উঠে বললেন, কি ব্যাপার, কে এটা করেছে? তিনি ব্যাখ্যা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সতর্ক করে বললেন, আগে যেমন ছিল তেমন করে দাও, আমাকে তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদের জন্য উঠতে হবে, আমার বিছানা এত নরম করো না। সুবহানাল্লাহ। এবার নিজেদের দিকে তাকান, আমি নিজেই সবচেয়ে বেশি দায়ী। আমরা বিছানা কিনি, মাশাল্লাহ, আজকাল কত রকমের রেটিং, এটা সেটা, এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা করুন। তিনি এমন বিছানাই চাইতেন যা একটু শক্ত, কারণ তাতে তাহাজ্জুদে ওঠা সহজ হয়। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ সপ্তাহ পর্যন্ত গোশতের স্বাদ পেতেন না। ৬ সপ্তাহ পর্যন্ত গোশতের স্বাদ পেতেন না। এমনকি তাবেঈদের যুগেও এটা ছিল অবিশ্বাস্য ব্যাপার। ৪০ বছর পর উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে, কিন্তু তাকে মা বলে ডাকছেন, কারণ তিনি ছিলেন উম্মুল মুমিনিন। উরওয়া জিজ্ঞাসা করছেন, ও আমার মা, আপনারা বেঁচে থাকতেন কিভাবে? ভাবুন, মাত্র ৪০ বছরের ব্যবধানেই উরওয়া বিস্মিত হয়েছিলেন, আপনারা টিকেছিলেন কি করে? তিনি উত্তর দিলেন, আল আসওয়াদান খেয়ে, দুটো কালো জিনিস, খেজুর আর ঘোলাটে পানি। কারণ তখন তো এই পরিষ্কার ফিল্টার করা পানি ছিল না। তাদের পানি আসত কুয়া থেকে, পানি আসত ঝর্ণা থেকে, কোনো পরিশোধন ব্যবস্থা ছিল না, দেখতেও সে পানি ঘোলাটে। তিনি বললেন, এই দুটো কালো জিনিস দিয়েই আমাদের জীবন চলত। আর একবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন তিনি ছিলেন ব্যবসায়ী, শুরু করেছিলেন শূন্য হাতে। বিখ্যাত হাদিসটা তো সবার জানা। তিনি মদিনায় এসেছিলেন, গায়ের কাপড়টুকু ছাড়া আর কিছুই ছিল না। সেই প্রসিদ্ধ আনসারি সাহাবী বললেন, দেখো, আমার অনেক কিছু আছে, সবকিছুকে অর্ধেক ভাগ করে দিচ্ছি, সবকিছু অর্ধেক। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আপনার সম্পদে বরকত দিন, আপনার সম্পদ আপনারই থাক, আমাকে শুধু বাজারটা দেখিয়ে দিন। আর তার কাছে কিছু মাখন ছিল, তিনি তা কেনাবেচা শুরু করলেন, কিনছেন বেচছেন, কিনছেন বেচছেন, আর ধীরে ধীরে গোটা মদিনার অন্যতম শীর্ষ ধনী হয়ে উঠলেন। মদিনার অন্যতম শীর্ষ ধনী, যিনি এসেছিলেন একেবারে খালি হাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বহু বছর পরের কথা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সচ্ছল জীবনযাপন করছেন। তার সামনে একটি থালা আনা হলো, তাতে গোশত আর রুটি। আর আজ পর্যন্ত গোশত রুটিই তো আভিজাত্যের খাবার, তাই না? আজও ভালো একটা স্টেক খেতে আমরা অধিক অর্থ খরচ করি। এ যুগের জন্য এটা প্রযোজ্য। আর তারা তখন কোনো ভাত খাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভাত খাননি, কারণ ভাত তখন আরব অঞ্চলে পাওয়াই যেত না। ধান তো পানির ফসল, মরুভূমি আরবে ধান হবে কোথা থেকে? তাই নবীজি শুধু রুটিই খেতেন। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গোশত রুটি আনা হলো। থালাটা দেখামাত্রই তিনি কাঁদতে শুরু করলেন। জিজ্ঞাসা করা হলো, হে আব্দুর রহমান ইবনে আউফ, কাঁদছেন কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর দিন পর্যন্ত কখনো গমের রুটি পেট ভরে খেতে পাননি। মিহি উন্নত মানের রুটির কথা তো বাদই দিন, সাধারণ গমের রুটি তিনি কোনোদিন পেট ভরে খাননি। গোশতসহ তো দূরের কথা, তিনি পেট ভরে গমের রুটিই খাননি। এমনকি তার পরিবারও না, একটা দিনও তারা পেট ভরে খেতে পাননি। আর আমার ভয় হয়, তিনি বলছেন, আল্লাহ আমাদেরকে এত দীর্ঘ হায়াত দিয়েছেন যে আমরা এইসব নিয়ামত আসতে দেখছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন এর চেয়ে উত্তম কিছুর দিকে। অন্য কথায় ভয় হচ্ছে, আমার প্রতিদান কি দুনিয়াতেই দিয়ে দেয়া হচ্ছে? আমি তো আখিরাতে প্রতিদান চাই। আর ভয় হচ্ছে যে আল্লাহ আমাকে এত দীর্ঘ হায়াত দিয়েছেন, অথচ অন্য সবাই পরপারে পাড়ি জমিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারেও বহুবার বর্ণিত আছে, ভালো খাবার সামনে এলে তিনি কেঁদে ফেলতেন। মনে রাখবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরও ৪০ বছর বেঁচে ছিলেন। তখন উম্মার জন্য সম্পদ আসতে শুরু করেছে। তিনি উপহার পেতেন, রাষ্ট্র থেকে ভাতা পেতেন, আর আলহামদুলিল্লাহ গরিবদের মাঝে তিনি অকাতরে তা বিলিয়ে দিতেন। কিন্তু মাঝে মাঝে মানুষ তাকে দামি জিনিস, ভালো খাবার উপহার দিত। আর একাধিকবার বর্ণিত আছে,
এই সব খাবার দেখে তিনি কেঁদে ফেলতেন আর বলতেন সেই একই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটি দিনও শুকনো শক্ত রুটিও পেট ভরে খাননি। রুটি তিনি অবশ্যই খেয়েছেন, কিন্তু পেট ভরে জীবনে একটা দিনও খাননি। আর আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই বিখ্যাত ঘটনাটি জানি, যা তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না। এখানে একটা কথা বলে রাখি, মদিনার প্রথম যুগে সাহাবিগণ অত্যন্ত কঠিন সময় পার করেছেন। বিজয়ের ধারা শুরু হওয়ার আগে, সম্পদের স্রোত আসার আগে মদিনা ছিল বসবাসের জন্য ভীষণ কষ্টের জায়গা। আর খেজুর ফুরিয়ে গেলে কি হতো? খেজুরের মৌসুম তো বছরে একটাই, সেটা শেষ হয়ে গেলে বাকি ৬ মাস মরুভূমির বুকে জীবন চালাতে চরম টানাটানিতে পড়তে হতো। এ ধরনের বহু ঘটনা বর্ণিত আছে। তো একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে হাঁটছেন আর দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে বসে আছেন। সময়টা ভর দুপুর, আর গ্রীষ্মের দুপুরে কেউ রাস্তায় বের হয় না, অসহ্য গরম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি বাইরে কি করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বাইরে। একটাই কারণ, তার ঘরে খাবার নেই। তিনি উত্তর দিলেন, যে কারণে তুমি বেরিয়েছ সেই একই কারণে। একই কারণে, অর্থাৎ ঘরে খাওয়ার কিছু নেই, তাই বাইরে বসে আছি। তারা দুজন যখন বসে আছেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে আসছেন। কারণ ক্ষুধা পেটে ঘরে বসে থাকা যায় না, মানুষ তখন হাঁটতে চায়, বাইরে বেরিয়ে পড়তে চায়। তো ৩ জন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ৩ জন মানুষ বসে বসে কথা বলছেন। এমন সময় একজন সাহাবী আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনারা ৩ জন এই অসময়ে এখানে কি করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাওয়ার কিছু ছিল না, তাই আমরা এখানে বসে আলাপ করছি, এই আর কি। আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, এটা হতে পারে না, সৃষ্টির সেরা ৩ জন মানুষ এখানে ক্ষুধার্ত বসে থাকবেন, এটা অসম্ভব। তার মনে পড়ল বাড়িতে একটা ছাগল আছে, বুড়ো ছাগল। তিনি বললেন, আমার বাড়িতে চলুন, আপনাদের খাবারের ব্যবস্থা করছি, চলুন আমার বাড়িতে। তিনি বাড়িতে ছুটে গেলেন। তার একটিমাত্র ছাগলই ছিল, দুধ দেওয়ার বয়স পেরিয়ে যাওয়া এক বুড়ো ছাগল। তিনি স্ত্রীকে বললেন, আল্লাহর শপথ, এই ছাগলটা আজই জবাই করতে হবে। তুমি রান্না চড়াও, আর আমি আটা মাখছি, রুটি বানাবো, আমরা তাদেরকে গোশত আর রুটি খাওয়াবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং গোশত রুটি খেলেন, যা সে যুগের, এমনকি আজকের দিনেও সবচেয়ে অভিজাত খাবার। আর খাওয়া শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া কী ছিল? ঘরে কিছু না থাকা অবস্থা থেকে এই খাবার পাওয়ার পর তিনি আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে করিয়ে দিলেন, তোমরা ক্ষুধার্ত অবস্থায় ঘর ছেড়েছিলে, আর আল্লাহ তোমাদেরকে এই খাবার দিলেন। ইয়া আবু বকর উমর, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ সেদিন তোমাদের এই খাবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এটা দিয়ে তোমরা কি করেছিলে? এর জন্য কি আমার যথেষ্ট শুকর আদায় করেছিলে? সুবহানাল্লাহ, আমরা দিনে ৩ বেলা খাই, অথচ আল্লাহর নিয়ামতের কথা চিন্তাও করি না, তাই না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সচেতন ছিলেন যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তোমাদেরকে দেয়া এই নিয়ামত সম্পর্কে তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে। আর তার বিনয়ের কথা বলতে গেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই গাধার পিঠে চড়তেন, অথচ ঘোড়া বা উট কেনার সামর্থ্য তার ছিল। তার নিজের উটও ছিল, কসওয়া। কিন্তু গাধায় চড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সংকোচ ছিল না। আর বদর যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বাহিনীর মাঝে উটগুলো ভাগ করে দিতে হল। বদরে কতজন এসেছিলেন আপনারা সবাই জানেন, ৩১৪-১৫ জন। আর উট ছিল মোটামুটি ৭৫টা। হিসাব করুন, প্রতি উটে কতজন? ৩ থেকে ৪ জন। প্রতিটি উটে ৩ থেকে ৪ জন। প্রতিটি উট ভাগ করে দেয়া হলো। কারো কারো ঘোড়া ছিল, মোটামুটি হিসাব দাঁড়ালো ১ উটে ৩ জন, পালা করে চড়তে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উটের ভাগে নিলেন আলী এবং আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অর্থাৎ একটা উট ৩ জন মানুষ, যেমনটা বাকি সবার ক্ষেত্রেও প্রযোজ্য। এবার নিজেকে আলী আর আবু লুবাবার জায়গায় বসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উট ভাগ করবেন, কি বলবেন আপনি? নিয়ে নিন, পুরোটাই আপনার। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজনেই যুবক মানুষ। খেয়াল করুন, তিনি এমনভাবে বলছেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে না হয় যে তারা দয়া করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক, আবু লুবাবাও যুবক,
আমরা বয়সে তরুণ, আপনি উটে চড়ুন, আমরা হেঁটেই যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন, আচ্ছা ঠিক আছে। আর সুবহানাল্লাহ, তিনি কিন্তু সেনাপতি। অন্য বিষয় বাদই দিন, সেনাপতির তো বাড়তি নিরাপত্তা প্রাপ্য। ধর্মীয় দিক বাদই দিন, সেনাপতির তো বাড়তি মর্যাদা প্রাপ্য, তাই না? কমান্ডারকে তো সাধারণ সৈনিকের মতো গণ্য করা হয় না। 4 স্টার 5 স্টার জেনারেল, তিনি এমন এক স্তরে পৌঁছেছেন যে তাকে সাধারণ সিপাহীর মতো বিবেচনা করা যাবে না, তাই না? নবীজি যদি সম্মত হতেন, কেউ কিছু মনে করত না। কিন্তু তিনি চাননি তাদের মনে হোক আমি উটের ভাগ দিয়ে তোমাদের প্রতি অনুগ্রহ করছি। তিনি কি বললেন? তিনি মুচকি হেসে উত্তর দিলেন। তিনি বললেন, তোমরা দুজন আমার চেয়ে বেশি শক্তিশালী নও, আর আমিও তোমাদের চেয়ে সওয়াবের কম মুখাপেক্ষী নই। হেঁটে যাবার পুরস্কারটা আমারও দরকার, আমরা ভাগ করেই চড়ব। সুবহানাল্লাহ। দেখুন, তোমরা আমার চেয়ে শক্তিশালী নও, বয়সে তোমরা ছোট হতে পারো, তোমরা আমার চেয়ে শক্তিশালী নও, কিন্তু শারীরিক শক্তিতে আমি তোমাদের সমান। আর হাঁটার কষ্টের যে প্রতিদান আল্লাহ দেবেন, তার প্রয়োজন আমারও তোমাদের চেয়ে কম নয়। তাই আমরা ভাগ করেই উঠে চড়ব। আর তিনি যা বলতেন তাই করতেন। সত্যিই তিনি উট ভাগ করে চড়লেন। অথচ সত্যি বলতে এর কোনো প্রয়োজন ছিল না। তিনি লিডার, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবুও তিনি তাদের সাথে ভাগ করে উঠে চড়লেন। আর তার উত্তম চরিত্রের কথা সুবহানাল্লাহ কতটুকুই বা বলা সম্ভব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে দীর্ঘজীবী সাহাবীদের একজন। বেঁচে ছিলেন ১০০ বছরেরও বেশি। তিনি দীর্ঘজীবন লাভ করেছিলেন। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। এত খেদমতের পর একদিন আনাসের মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট খাদেম আনাস, خويدمك أنس আপনার ছোট্ট খাদেম আনাস, সে আপনার এত সেবা করছে, তার জন্য একটু দোয়া করুন। মায়ের চাওয়া তো এতটুকুই, তাই না? তিনি শুধু চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, بارك له তার জীবন, সম্পদ এবং সন্তান সন্ততিতে বরকত দান করুন। একটিমাত্র দোয়া। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখে এই দোয়ার ফল দেখে গেছেন। হায়াতের বরকত, তিনি ছিলেন সর্বশেষ ইন্তেকালকারী সাহাবীদের একজন। বেঁচে ছিলেন ১১০ বছরেরও বেশি। এমন এক যুগে যখন গড় আয়ু ছিল কত? ২৮ থেকে ৩০। তিনি বেঁচে ছিলেন ১১০ বছর। নবীজি তার সম্পদের বারাকা লাভের দোয়া করেছিলেন। মানুষ বলতো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর উল্টালেও নাকি তার নিচে স্বর্ণ দেখতে পান। তিনি এতই সফল ছিলেন, যাকে বলে স্বর্ণের ছোঁয়া। মানুষ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ব্যবসায়িক অংশীদার হওয়ার জন্য মুখিয়ে থাকত। আপনি শুধু কাগজে স্বাক্ষর করুন, বাকি সব আমরা করব। তারাও সেই বরকত লাভ করতে চাইত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। শুধু তাকে তাদের সাথে রাখতে চাইত। মানুষ তাকে অংশীদার হিসেবে রাখতে চাইত, কারণ সবাই জানত তার সাথে থাকলে ব্যবসা সফল হবেই। জীবনের শেষ প্রান্তে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। আর সন্তানের বরাকা, তার এত নাতি নাতনি পুতি পুতনি হয়েছিল যে তিনি নিজের জীবদ্দশাতেই তাদের গুণে শেষ করতে পারতেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, بارك له في أهله وفي ولده في 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 عمره وفي أهله وفي ماله। এই তিনটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। এই তিনটি বিষয়ে তিনি বারাকাপ্রাপ্ত হয়েছিলেন। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি ১০ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছি। আমি তার সেবা করেছি, শুধু দেখা সাক্ষাৎ নয়, ১০টি বছর আমি তার সাথেই কাটিয়েছি। একটিবারের জন্য তিনি আমাকে ধমক দেননি। একটিবারও তার মুখ থেকে উফ শব্দটি বের হয়নি। আর উফ, আপনারা জানেন, এটা বিরক্তি প্রকাশের সবচেয়ে ছোট শব্দ। এটা রাগের শব্দও নয়, স্রেফ বিরক্তি প্রকাশ। এটা এরকম, ঠিক এরকম, উফ। ব্যাস এতটুকুই, উফ বলাটা, শুধু এতটুকুই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একটিবারও উফ পর্যন্ত বলেননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি কখনো আমাকে বলেননি কেন এটা করলে, আর তিনি এভাবে কখনো বলেননি কেন এটা করনি। আর সুবহানাল্লাহ, কথায় আছে, মানুষ চেনা যায় তার পরিবারের সাথে আচরণ দেখে। নিজের ঘনিষ্ঠজনদের প্রতি কেমন আচরণ করে তা দেখলেই মানুষ চেনা যায়। পরিবারের সামনে, স্ত্রীর সামনে, সন্তানদের সামনে আমি যে চেহারাটা দেখাই, সেটাই আসল আমি।
মসজিদে অন্য মানুষ সাজা সহজ, কর্মক্ষেত্রে অন্য কেউ হয়ে থাকা সহজ, কিন্তু স্ত্রী সন্তানদের সামনে আপনি যা, সেটাই প্রকৃত আপনি। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দীর্ঘ 10 বছরে তার মুখ থেকে উফ শব্দটাও আমি শুনিনি। এটাই তার চরিত্রের পূর্ণতা। আরেকটি চমৎকার বর্ণনাও এসেছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা কাজে পাঠালেন। পথে দেখি কিছু বাচ্চা খেলছে, আমিও তাদের সাথে খেলায় মেতে গেলাম। ভাবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও অমুককে এই কথাটা বলে আসো, কিন্তু দিন শেষে সে তো একটা বাচ্চা, বয়স মোটে 7, সে কাজে যাচ্ছিল, পথে শিশুদের খেলা দেখে কাজের কথা বেমালুম ভুলে গিয়েছিল। এদিকে কাজটা হচ্ছে না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে খুঁজতে বেরোলেন। হয়তো তিনি কাউকে ডেকেছেন, সে আসছে না, তো তিনি কি ঘটেছে তা দেখতে বের হলেন, আর দেখতে পেলেন আনাস পথের ধারে বাচ্চাদের সাথে খেলছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হঠাৎ কেউ পিছন থেকে আমার কান স্পর্শ করে তুলে ফেলল। ঘুরে তাকিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে হাসছেন। ধমক নেই, রাগ নেই, বরং তিনি যেন তার সাথে খেলা করছেন। সুবহানাল্লাহ! আর আমরা কোথায়? নিজেদের পরিবারের বেলায় আমরা কোথায় আছি? কত সহজে আমরা বিরক্ত হয়ে যাই, রেগে যাই। আমি নিজেও আপনাদের সকলের মতোই সমান দোষী। তাই তিনিই আমাদের আদর্শ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন চরম অবজ্ঞা, চরম বেয়াদবি দেখিয়েছে, তখনও তিনি নিজের মর্যাদা ও ধৈর্য অটুট রেখেছেন। একবার একদল ইহুদি এলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস করতে। তারা একে অপরের দিকে চোখ টিপে বলল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালাম নয়, আসাম। আর আসাম অর্থ তোমার মৃত্যু হোক, তোমার উপর ধ্বংস নেমে আসুক। তারা শব্দটা বাঁকা করে বলছে আর নিজেদের মধ্যে চোখ টিপাটিপি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ শান্ত থেকে শুধু বললেন, ওয়া আলাইকুম, তোমাদের উপরও। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই রেগে গেলেন যে পর্দার আড়াল থেকে চিৎকার করে বলে উঠলেন, তোমাদের উপর অভিশাপ, আল্লাহ তোমাদের ধ্বংস করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একথা বলার সাহস হয় কি করে তোমাদের? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংযত করলেন। শান্ত হও আয়েশা, শান্ত হও। তুমি কি জানো না যেখানেই কোমলতা থাকে তা সেই জিনিসটাকে সুন্দর করে তোলে, আর যেখানেই কঠোরতা প্রবেশ করে তা সেই জিনিসটাকে কুৎসিত করে তোলে। ওরা চলে গেলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাগ সামলালেন কিভাবে? ওরা এসে আপনাকে অভিশাপ দিয়ে গেল, বলল আসসালামু আলাইকুম। তিনি উত্তরে বললেন, তুমি কি আমার জবাব শোনোনি? আমি তো বলেছি ওয়া আলাইকুম, তোমাদের উপরও। তা ওদের দিকেই ফিরিয়ে দিয়েছি। কিন্তু তিনি নিজের মর্যাদা আর স্থিরতা বজায় রাখলেন। ওদের মতো একই আচরণ করে ওদের স্তরে নামলেন না, যেন বললেন, তোমরা খেলতে চাও, ঠিক আছে, তোমাদের কথাই তোমাদেরকে ফিরিয়ে দিলাম। আর তার বীরত্বের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এ নিয়ে আমরা বদর যুদ্ধের আলোচনায় বিস্তারিত বলবো। যুদ্ধ যখন ভয়াবহ রূপ নিত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে গিয়ে আশ্রয় নিতাম। যুদ্ধ তীব্র হয়ে উঠলে সাহাবাগণ আশ্রয় খুঁজতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার মদিনায় মধ্যরাতে মানুষ একটা বিকট শব্দ শুনতে পেল, প্রচণ্ড বিকট শব্দ শুনতে পেল। কেউ জানে না কিসের শব্দ। ভয়ে ভয়ে মানুষ ঘর থেকে বের হলো। কিসের আওয়াজ এটা? শত্রু হামলা করল, নাকি কোনো হিংস্র জানোয়ার ছুটে বেড়াচ্ছে? কি ঘটছে? আর তারা দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতোমধ্যেই একাই শব্দের উৎসের দিকে গিয়ে আবার ফিরেও এসেছেন। তিনি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটা নিয়েছিলেন আর জিন ছাড়াই তাতে চড়ে বসেছিলেন। এটাই তো পুরুষত্ব। জিন ছাড়া তিনি জিনবিহীন ঘোড়া ছুটিয়ে শব্দের দিকে গেছেন, তরবারিটা গলায় ঝোলানো, কারণ জিন নেই যে তাতে রাখবেন। আর তিনি ফিরে এসে মদিনাবাসীকে বললেন, ভয়ের কিছু নেই, আমি দেখে এসেছি, তোমাদের ভয়ের কিছু নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটিমাত্র ঘটনা বর্ণনা করেছেন, কিন্তু এটা তার বীরত্বের চমৎকার প্রমাণ দেয়। শব্দ শোনা মাত্রই সবার আগে তিনি ছুটে গেলেন, জিনবিহীন ঘোড়ায় তরবারি হাতে একা। তারপর মদিনায় ফিরে এসে অভয় দিচ্ছেন, আমি দেখে এসেছি, চিন্তার কিছু নেই। সেটা যা ছিল তা তাদের জন্য ভয়ের কারণ ছিল না। এই হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব। আর তার দানশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো অনুরোধ ফিরিয়ে দিতেন না। তার কাছে কেউ কিছু চাইলে না বলতেন না। আর এজন্যই এক মহিলা সাহাবী বলেছেন, ছোট্ট একটা মেয়ে শিশুও
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে তার প্রয়োজনের কথা বলতে পারত। ছোট্ট মেয়েটির হয়তো কিছু বহন করে নেয়ার জন্য সাহায্য দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে চাইতে তার বিন্দুমাত্র ভয় করত না। আরেকটি বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কাপড় পরেছিলেন যাতে ছেঁড়া ফাটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পোশাক পরবেন, এটা তো শোভা পায় না। তাই এক সাহাবী তাকে খুব সুন্দর উন্নত একটা পোশাক উপহার দিলেন। তিনি ঘরে গিয়ে সেটা পরে বাইরে এলেন, আর সাথে সাথেই আরেক সাহাবী বলে বসলেন, ইয়া রাসূলাল্লাহ, এই পোশাকটা কি আমাকে উপহার দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ফিরে বললেন, হ্যাঁ। তিনি ঘরে ফিরে গেলেন। এইমাত্র যে পুরনো কাপড়টা খুলেছিলেন সেটাই আবার পরলেন। নতুনটা হয়তো পরেছিলেন 1 মিনিটের জন্য, আর সেই ছেঁড়া কাপড়টা পরেই বেরিয়ে এসে নতুন পোশাকটা তাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর তিনি আবার ঘরে ফিরে গেলেন। সাহাবীগণ ওই লোকটার উপর চড়াও হলেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা চাইলে কি করে? তুমি তো জানতে, খেয়াল করুন তারা কি বলছেন, তুমি তো জানতে তিনি কখনোই কোনো অনুরোধ ফেরান না। খেয়াল করুন কিভাবে তারা তাকে তিরস্কার করছেন। তখন সে বলল, আমার উপর রাগ করার আগে শোনো, আমি এটা পরিধান করার জন্য নেইনি। আমি চাই এই কাপড়টাই আমার কাফন হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের এই নিদর্শন গায়ে জড়িয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই। আমি এটা চেয়েছি কাফনের কাপড় হিসেবে, তো তার নিজস্ব একটা কারণ ছিল। অবশ্য নিঃসন্দেহে হয়তো পোশাকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দেয়াই উত্তম হতো, কিন্তু তারও নিজস্ব একটা যুক্তি ছিল। আমি এটা নবীজির গা থেকে খুলে নিতে চাইনি। আমি চেয়েছি কবরে যেন এই কাপড়টাই আমার গায়ে জড়ানো থাকে। এসব কিছুর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌতুকবোধও ছিল অসাধারণ। তার কৌতুকবোধও ছিল অসাধারণ। আর কৌতুকবোধ থাকাটা মানুষের মানবিকতার পরিচয়। কৌতুকবোধ থাকাটা মানবিকতার পরিচয়। এটা প্রমাণ করে মানুষ কতটা মাটির কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌতুকের বহু ঘটনা আছে, আর তার সব কৌতুকই ছিল পবিত্র, নির্মল এবং সত্য। এমনকি তার কৌতুকগুলো সত্য। তিনি যখন মানুষকে হাসাতেন তখন যা বলতেন তা সত্যই বলতেন। এমন বহু ঘটনার একটি, এক বৃদ্ধা এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেই বৃদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, দোয়া করুন আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশ করান। বয়স্ক মহিলা, ধরুন বয়স 70-এর কোঠায়, একেবারে বৃদ্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, আপনি কি জানেন না বৃদ্ধা নারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না? আর সাথে সাথে বৃদ্ধা চিৎকার চেঁচামেচি শুরু করলেন, বিলাপ জুড়ে দিলেন, হায় হায়, এখন আমার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহর শপথ, কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না ঠিকই, কিন্তু আল্লাহ তাকে অপরূপা এক তরুণীতে পরিণত করে দেবেন। তারপর সে জান্নাতে প্রবেশ করবে। এটা একটা কৌতুক। আসলে তো তাকে সুসংবাদই দিচ্ছেন, বুড়ি অবস্থায় আপনি জান্নাতে ঢুকবেন না। আপনি ফিরে যাবেন সেই লাবণ্যময়ী যৌবনে, সেই অবস্থাতেই জান্নাতে প্রবেশ করবেন। এরপর তিনি তেলাওয়াত করলেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ, নিশ্চয়ই আমি তাদেরকে সৃষ্টি করব নতুন এক সৃষ্টিতে। ইন্না আনশা'নাহুন্না ইনশাআ, আমি তাদেরকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। নিশ্চয়ই আমি তাদেরকে সৃষ্টি করব নতুন এক সৃষ্টিতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটিও উল্লেখযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মৃত্যুশয্যায়। তিনি মৃত্যুশয্যায়। আক্ষরিক অর্থেই তার হয়তো আর 4-5 দিন বাকি। সাহাবীগণ অবশ্য এটা জানতেন না। তারা ভাবছিলেন এটা সাধারণ অসুখ, জ্বর, সেরে যাবে। কিন্তু তিনি সত্যিই মৃত্যুশয্যায়। আর ঘটনাক্রমে সেই দিনগুলোর একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই একটু অসুস্থতা বোধ করলেন। তার প্রচণ্ড মাথা ব্যথা অনুভূত হচ্ছিল। তিনি কাতরাচ্ছেন, ওহ আমার মাথা ব্যথা, ওহ আমার মাথা, ওহ আমার মাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং আমার মাথা ব্যথা তোমার চেয়েও বেশি, ওহ আমার মাথা। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শান্ত করার জন্য, তিনি তো বুঝতে পারছেন যে তার সময় ঘনিয়ে এসেছে। তার একটি ধারণা ছিল, সম্ভবত জানতেনও যে আর কদিন পরেই তিনি চলে যাবেন। মৃত্যু যন্ত্রণার এই দিনগুলোতেও একটু হাসি ঠাট্টা করে পরিবেশ হালকা করতে তিনি বললেন, ও আয়েশা, তুমি যদি এখন মারা যাও, তোমার কি হারানোর কিছু আছে? তোমার গোছল আমি দেব, দাফন করাবো আমি, জানাজাও পড়াবো আমি। অন্য কথায় বিরাট সম্মান, তাই না? তোমার হারানোর কি আছে? তিনি আসলে এটা বলছেন অবস্থাটিকে স্বাভাবিক করার জন্য, মৃত্যুর এই প্রসঙ্গটিকে হালকা করার জন্য। এটা বলে যে তোমার হারানোর কি আছে, কিন্তু তিনি নিজেই ছিলেন মৃত্যু পথযাত্রী, তাই না? তিনি বলছেন তোমার হারানোর কি আছে? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হেসে পাল্টা জবাব দিলেন, আমি জানি আপনি সেটাই চান, কারণ আমি মারা গেলে তো আপনি নিশ্চিন্তে বাকি স্ত্রীদের কাছে যেতে পারবেন।
কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সেই নারী যার অধিকারের দাবি ছিল তার উপর সবচেয়ে জোরালো। তাই তিনি বলছেন, জানি আমার মৃত্যুর পর আপনি নিশ্চিন্তে বাকি স্ত্রীদের কাছে যেতে পারবেন। আর সুবহানাল্লাহ, মৃত্যুসজ্জায় করা নবীজির এই কৌতুক থেকে ফিকহের স্কলারগণ মাসালা গ্রহণ করেছেন। তারা এটা থেকে দলিল নিয়েছেন যে স্বামী স্ত্রী কেউ মারা গেলে একে অপরের গোসল দিতে পারবেন। এই কৌতুক থেকে তারা মাসালা আহরণ করেছেন, কারণ নবীজি কখনো মিথ্যা বলতেন না। এই কৌতুক থেকেও তারা মাসালা আহরণ করেছেন। ইমাম শাওকানির গ্রন্থে একটি অধ্যায় আছে স্বামীর এবং স্ত্রীর একে অপরের মৃত্যু পরবর্তী গোছল দেয়ার বিধান, আর সেখানে এই হাদিসটি উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌতুক থেকেও ফিকহের মাসালা আহরিত হয়েছে। তিরমিজি শরীফে চমৎকার আরেকটি সুন্দর ঘটনা বর্ণিত হয়েছে। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক যুবক ছিলেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। তার সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানি না। আমি অনেক খুঁজে দেখেছি, এই জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তেমন কোনো তথ্যই পাওয়া যায় না। এটাই তার সম্পর্কে সবচেয়ে বিখ্যাত ঘটনা। কিন্তু তার মাঝে এমন কিছু একটা ছিল যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষটাকে ভালোবাসতেন এবং তার প্রতি গভীর টান অনুভব করতেন। তিনি ছিলেন একজন সহজ সরল অকৃত্রিম মুমিন। তার জিহাদ, তার ইলম, তার যুদ্ধ অভিযান সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। মনে হয় তিনি স্রেফ একজন ভালো মানুষ ছিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাজারে দেখতে পেলেন। তিনি কিছু পণ্য বিক্রি করছিলেন আর চিৎকার করে বলছিলেন, এটা কে কিনবে, আমার কাছ থেকে এটা কে কিনবে। তখনকার সময় বাজারে এভাবেই হাঁক দিয়ে পণ্য বিক্রি করা হতো, আমার কাছ থেকে এটা কে কিনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃশব্দে তার পিছনে এলেন। তিনি আক্ষরিক অর্থেই জাহিরের সাথে দুষ্টুমি করছেন। পেছন থেকে এসে তাকে 2 হাত দিয়ে জাপটে ধরলেন। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন আর নবীজি তাকে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে আটকে ফেললেন। তিনি তাকে পেছন থেকে আটকে ফেললেন। জাহির ছটফট করছেন, কে এটা, কে ধরেছে আমাকে, ছাড়ুন আমাকে, আমি এখানে পণ্য বিক্রি করছি। যখন তিনি দেখলেন ইনি আর কেউ নন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে সাথে তিনি তার শরীর ছেড়ে দিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের সাথে নিজেকে যতটা পারা যায় মিশিয়ে দিতে লাগলেন তার দেহের বরকত নেয়ার জন্য। যখনই তাকে চিনতে পারলেন, তার দেহ শিথিল করে দিলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের স্পর্শ নিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কৌতুক করে উচ্চস্বরে বলতে লাগলেন, কে কে কিনবে, কে কে কিনবে, কে এই আবদটিকে কিনবে, কে এই দাসটিকে কিনবে। জাহির চিৎকার করছিলেন, কে এই পণ্য কিনবে। এখন তাকেই ধরে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে এই দাসটিকে কিনবে। সে যুগের বাজারে আবদ বলতে বোঝাতো দাস বা গোলাম। কিন্তু দেখুন, এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলছেন না। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের গোলাম ছিলেন না ঠিকই, কিন্তু তিনি তো আল্লাহর আবদ। এই কৌতুকেও তিনি সত্যের বাইরে একটি শব্দও বলছেন না। তিনি বলছেন, কে এই দাসটিকে কিনবে, কে এই দাসটিকে কিনবে। তো জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, তাহলে তো আপনার লোকসান হয়ে যাবে, আমাকে বেচলে খুব বেশি দাম পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ইন্নাকা লাসামিনুন, কিন্তু আল্লাহর কাছে তুমি মোটেও সস্তা নও, আল্লাহর কাছে তুমি অনেক দামি। সুবহানাল্লাহ, কি অপূর্ব ঘটনা যা আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক রূপটি প্রকাশ করে আর উম্মতের প্রতি তার ভালোবাসা। ইনশাল্লাহ এটা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করব। বলার মতো আরও অনেক কিছু আছে, কিন্তু বাকি বিষয়গুলো পরবর্তী আলোচনার জন্য তুলে রাখতে হচ্ছে। উম্মতের প্রতি তার ভালোবাসা, উম্মতের প্রতি তার ভালোবাসা, আর এটা আকীদারও একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে তার উম্মতের জন্য ছিল অপরিসীম ভালোবাসা। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট তার জন্য বেদনার উদ্রেক করে, তোমাদের কষ্ট তার জন্য বেদনার সৃষ্টি করে। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। তিনি হারিস, সদা ব্যাকুল। যেমন একজন মা, একজন বাবা সন্তানের জন্য ব্যাকুল থাকেন, তিনি তোমাদের কল্যাণের জন্য তেমনি উদ্গ্রীব। বিল মুমিনিনা রাউফুর রহিম, আল্লাহ এখানে এমন দুটো শব্দ ব্যবহার করছেন যা আলিফলাম সহ পড়লে স্বয়ং আল্লাহরই নাম, আর রউফ আর রহিম। আলিফলাম সরিয়ে নিলে শব্দ দুটো মানুষের জন্যও ব্যবহার করা যায়। সুতরাং আর রউফ এবং আর রহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রউফ এবং রহিম হিসেবে বর্ণনা করছেন। কার প্রতি? ঈমানদারদের প্রতি। বিল মুমিনিনা রাউফুর রহিম, ঈমানদারদের প্রতি তিনি ছিলেন রউফ। রউফ অর্থ মমতায় পরিপূর্ণ। রউফ হল এক বিশেষ ধরনের কোমলতা, স্নেহমাখা দয়া।
আর রহিম হল সাধারণ দয়া, যেমনটা আপনারা জানেন। রাফা হল এমন এক কোমল ধরনের মমতা যা মা বাবার অন্তরে সন্তানের জন্য থাকে। আপনি তার জন্য কেবল ভালোটাই চান। সেই আল্লাহ যিনি নিজেকে আর রউফ, তিনি রাসূলকে বলছেন মুমিনদের জন্য রউফ, বিল মুমিনিনা রউফুর রহিম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন, আর তিনি কয়েকটি আয়াতে এসে থামলেন। তার একটি ইব্রাহিম আলাইহিস সালামের সেই বিখ্যাত দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ربي إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করছেন, ও আল্লাহ, যে আমাকে অনুসরণ করবে সে আমার দলভুক্ত, আর যে আমার অবাধ্য হবে নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি তাকেও ক্ষমা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত এটাই বলছেন, হে আল্লাহ, যে আমাকে অনুসরণ করল সে তো আমারই, তাকে রক্ষা করুন, আর যে অবাধ্য হল ومن عصاني এমনকি তাকেও فإنك غفور رحيم। ক্ষমা করে দিন। তারপর তিনি পৌঁছলেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত আয়াতে। এটা ছিল সূরা মায়েদায়। إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ও আল্লাহ, আপনি যদি তাদের শাস্তি দেন তবে এটা তো আপনার অধিকার, তারা তো আপনারই বান্দা, আর যদি তাদের ক্ষমা করে দেন তবে আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অন্য কথায়, আমি আশা করছি আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন। তো তিনি দুটি আয়াত পাঠ করলেন। দুটো আয়াতই নবীদের নিজ নিজ উম্মতের জন্য দোয়া। আর তখন তার নিজের উম্মতের কথা মনে পড়ে গেল। তখন তিনি মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দিলেন আর বলতে লাগলেন, يا الله أمتي اللهم أمتي। ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আর তিনি কাঁদতে শুরু করলেন নিজের উম্মতের কথা ভেবে। আমরা সেই উম্মতের অংশ। উম্মতের জন্য তিনি কত চিন্তা করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পাঠ করছেন, ঈসা আলাইহিস সালামের দোয়া পাঠ করলেন, আর এখন নিজের উম্মতের কথা ভাবছেন, ও আল্লাহ, আমার উম্মত, ও আল্লাহ, আমার উম্মত। মহান আল্লাহ তখন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও এবং জিজ্ঞাসা করো তিনি কাঁদছেন কেন। হাদিসটি সহিহ মুসলিমে, সহিহ হাদিস, অত্যন্ত বিশুদ্ধ একটি সুন্দর হাদিস। জিজ্ঞেস করো তিনি কাঁদছেন কেন। তো জিব্রাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন। অবশ্যই আল্লাহ জানতেন তিনি কেন কাঁদছেন। জিব্রাইলকে পাঠানোর সময়ই আল্লাহ তার কান্নার কারণ জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কাঁদছি আমার উম্মতের কথা ভেবে, তাদের পরিণতি কি হবে সেই ভাবনায়। জিব্রাইল আলাইহিস সালাম ফিরে গেলেন। তখন মহান আল্লাহ বললেন, يا جبريل اذهب إلى محمد হে জিব্রাইল, মুহাম্মদের কাছে ফিরে যাও, فقل له আর তাকে বলো, إنا سنرضيك في أمتك ولا نسوءك। আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব, যেহেতু আমি আপনাকে খুশি করতে চাই, সেজন্যই আপনার উম্মতের প্রতি রহম করব, ولا نسوءك। এবং আমি আপনাকে কষ্ট পেতে দেব না। অন্য কথায়, ইয়া রাসূলাল্লাহ, আপনি আপনার উম্মতের কল্যাণ এতটাই চান, আমি আপনাকে খুশি করে দেব, কষ্ট পেতে দেব না। إنا لنرضيك। আমি আপনাকে খুশি করে দেব, কষ্ট পেতে দেব না। আর আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ, এটা এমন এক বিষয় যা নিয়ে আমাদের প্রত্যেকের গভীরভাবে ভাবা উচিত। আমি চাই আপনারা এটা নিয়ে ভাবুন, শুধু আজ নয়, সারাটা জীবন। কি পরিমাণ ত্যাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য করে গেছেন এই একটি বিষয়ে। সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে একটি বিশেষ প্রার্থনার সুযোগ দিয়েছেন। ইংরেজিতে যাকে বলে ওয়ান উইশ, একটি আকাঙ্ক্ষা। প্রত্যেক নবীকে দেয়া আল্লাহর এই নিয়ামত হল একটি দোয়া, যা তারা করবেন সেই দোয়াটি অবশ্যই কবুল হবে। কোনো কোনো নবী এই দোয়া ব্যবহার করেছেন তাদের অবাধ্য জাতির বিরুদ্ধে। চরম হতাশা থেকেই তারা নিজ জাতির বিরুদ্ধে দোয়াটি ব্যবহার করেছেন। যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পর তিনি এতটাই হতাশ হয়ে পড়লেন যে বললেন, لا تذر على الأرض من الكافرين ديارا। হে আল্লাহ, জমিনের উপর একটি কাফেরের ঘরও অবশিষ্ট রাখবেন না। তাই আল্লাহ সেই যুগের সমস্ত মানবজাতিকে ধ্বংস করে দিলেন। সেটা তো ছিল একটাই জনপদ, গোটা জনপদটি ধ্বংস হয়ে গেল। বেঁচে রইলেন কেবল নূহ আলাইহিস সালাম আর তার সন্তানেরা আর ঈমানদারেরা। সেখান থেকেই মানবজাতি আবার নতুন করে শুরু হল, কারণ নূহ আলাইহিস সালাম দোয়াটি করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামও দোয়াটি করেছিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ربنا وابعث فيهم رسولا। হে আল্লাহ, তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রসূল প্রেরণ করুন।
আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ নিয়ে ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলবো। أنا دعوة أبي إبراهيم আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া, এই সেই দোয়া যা তিনি করেছিলেন, আমি সেই দোয়ার ফসল। আর মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন ফেরাউনের বিরুদ্ধে, কারণ ফেরাউন ছিল গণহত্যাকারী, সে ছিল শিশু হত্যাকারী, মূলত সে ছিল তার যুগের হিটলার। তাই মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ও আল্লাহ, এই লোকটাকে কখনো হেদায়েত দেবেন না, যাই ঘটুক একে কোনোদিন হেদায়েত দেবেন না। আর ঠিক তাই ঘটল, ফেরাউন কোনোদিন হেদায়েত পাননি। এমনকি শেষ মুহূর্তে সে যখন ঈমান আনতে চেয়েছিল তখন অনেক দেরি হয়ে গেছে। এমন আরও অনেক উদাহরণ দেয়া যায়। সুলাইমান আলাইহিস সালামের সেই বিশেষ দোয়াটি ছিল, قال رب هب لي ملكا لا ينبغي لأحد من بعدي আমাকে এমন এক কর্তৃত্ব দান করুন। অনেকে মুল্ক শব্দটা অনুবাদ করেন শুধু রাজত্ব। এটা পুরোপুরি ঠিক নয়। এখানে মুল্ক মানে নিয়ন্ত্রণ, কর্তৃত্ব, কেবলমাত্র রাজত্ব নয়। আমাকে এমন কর্তৃত্ব দিন, আমাকে এমন কর্তৃত্ব দিন যা আমার আগে কোনো মানুষকে দেননি। এই ছিল তার দোয়া। আমি এমন ক্ষমতা চাই যা কারো ছিল না, আর আল্লাহ তাকে দিলেন এমন ক্ষমতা যা আসলেই কারো ছিল না। فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب আমি বাতাসকে তার অধীন করে দিলাম। উড়ন্ত গালিচার যত উপকথা সব এসেছে সুলাইমান আলাইহিস সালাম থেকে। তিনি গালিচায় বসতেন আর গালিচা তাকে নিয়ে যেত, এক রাতে 1 মাসের পথ পাড়ি দিয়ে আবার ফিরিয়ে আনত। দুনিয়ার এপার ওপার ভ্রমণ কাহিনীর এই উপকথা সেখান থেকেই এসেছে। আর বোতলের মধ্যে জিন বন্দি করার গল্পগুলো, এগুলো সবই এসেছে সুলাইমান আলাইহিস সালাম থেকে। فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب والشياطين আর শয়তানদেরকেও তার অনুগত করে দিলাম, كل بناء وغواص যারা সবাই ছিল নির্মাতা ও ডুবুরি। তারা সুলাইমান আলাইহিস সালামের জন্য সবকিছু করত। সমুদ্রের গভীরে ডুব দিয়ে রত্নভাণ্ডার তুলে আনত, তার জন্য প্রাসাদ নির্মাণ করত। জিনদের নিয়ন্ত্রণ, সেই পরাক্রমশালী সৃষ্টির নিয়ন্ত্রণ আল্লাহ তুলে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামের হাতে। তিনি প্রাণীদের সাথে কথা বলতেন, وعلمناه منطق الطير তাকে পশু পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছিল। ফলে সকল প্রাণী তার সেবক হয়ে গেল। তারা ছিল جنوده من الإنس والجن والطير فهم يوزعون প্রাণীকুল তার নিয়ন্ত্রণে চলে আসলো। এই হল সুলাইমান আলাইহিস সালামের দোয়া। এবার বুঝতে পারছেন তো এই দোয়া কি করে দিতে পারে? অনেক কিছুই করে দিতে পারে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটি ছিল সবচেয়ে বড়, সবচেয়ে মহান। তার জন্য বিশেষ একটি দোয়া ছিল। তিনি কিসের জন্য সেটা ব্যবহার করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবী ও প্রত্যেক রাসূলকে আল্লাহ একটা দোয়া দিয়েছেন যা কবুলের নিশ্চয়তা দেয়া হয়েছে। আর প্রত্যেক নবী তার সেই দোয়া এই দুনিয়াতেই নিজের জন্য ব্যবহার করে ফেলেছেন। সবাই ব্যবহার করে ফেলেছেন, সবাই ব্যবহার করে ফেলেছেন, শুধু আমি ছাড়া। আমি সেটা জমিয়ে রেখেছি, সেটা ব্যবহার করিনি, আর এই দুনিয়াতে তা ব্যবহার করবও না। আমি সেটা সংরক্ষণ করেছি, اختبأتها সেটা রেখে দিয়েছি লি উম্মতি, আমার উম্মতের জন্য। আমি সেটা তুলে রেখেছি আমার উম্মতের জন্য, আর কিয়ামতের দিন সেটা তাদের জন্যই ব্যবহার করব। আর সেই দোয়াটি হবে, ও আল্লাহ, আমার সমগ্র উম্মতকে ক্ষমা করে দিন। শত শত কোটি মানুষ, এই হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। যেই আমার উপর ঈমান এনেছে, ও আল্লাহ, তাকে ক্ষমা করে দিন। আর আল্লাহ সেই দোয়া কবুল করবেন। আমরা সবাই জানি প্রত্যেক মুসলমানই শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে। আর এটা কোথা থেকে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়া থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা প্রতিটি মুসলমান তার শিক্ষার সামান্যতম অংশও যে আমল করেছে, সে যত গুনাহগারই হোক, শেষ পর্যন্ত সে ক্ষমা পাবে। হ্যাঁ, হয়তো পাপের কারণে জাহান্নাম থেকেই ঘুরে আসতে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমা পাবে এবং জান্নাতে প্রবেশ করবে। আর এটা সম্ভব হলো কিভাবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই একটি দোয়া সংরক্ষণ করে রেখেছেন। সেই একটি চাওয়া যা নিজের জন্য খরচ করতে পারতেন, তা জমিয়ে রাখলেন এবং আমাদের জন্য উৎসর্গ করলেন। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? এটাই প্রদর্শন করে তিনি আমাদের কতটা ভালোবাসেন। আর এই ভালোবাসার উদ্দেশ্য কি? আমরা শেষ করছি বুখারী শরীফের চমৎকার একটি হাদিস দিয়ে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ, কিয়ামত কবে হবে? متى الساعة এটা এমন এক প্রশ্ন যাতে কোনো লাভ নেই। এটা জেনে বিশেষ কিছু অর্জিতও হবে না। আর কিয়ামত কবে তা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না। কিন্তু তিনি বললেন না যে জানি না, এটাও বললেন না যে
তাতে তোমার কি? বরং প্রশ্নটিকে আরও প্রাসঙ্গিক করে তার দিকেই ঘুরিয়ে দিলেন। তিনি বললেন, কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? কেয়ামত কবে তা জিজ্ঞাসা না করে ভাবো তার জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। পাল্টা প্রশ্নটি তার দৃষ্টিভঙ্গি বদলে দিল। আর এখানেও আমাদের জন্য শিক্ষা, কেউ এসে অহেতুক প্রশ্ন করলে তাকে উপহাস করবেন না, ছোট করবেন না, বরং প্রশ্নটিকে আরও প্রাসঙ্গিক, আরও উপকারী দিকে ঘুরিয়ে দিন। লোকটা হতভম্ব হয়ে চুপ করে রইল। তারপর সে বলল, আমার তেমন বেশি নামাজ, তেমন বেশি রোজা, তেমন বেশি সাদাকা নেই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমি আল্লাহ ও তার রাসূলকে সত্যিই ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর শপথ, সেদিনের মতো খুশি আমরা আর কোনো দিন হইনি যেদিন শুনলাম মানুষ তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতাম, তার সাথে থাকতে চাইতাম, কিন্তু আমরা ভাবতাম আমাদের মর্যাদার স্তর তো এত আলাদা হবে যে তার দেখাই পাব না। কিন্তু যেদিন তিনি এই হাদিসটি বললেন, সেদিনের চেয়ে বেশি আনন্দ আমরা কোনো দিন পাইনি, যখন জানতে পেরেছি যে মানুষ তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। সুতরাং আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অন্তরে খাঁটি ভালোবাসা লালন করি। আসুন উপলব্ধি করি তিনি আমাদের জন্য কি ত্যাগ স্বীকার করে গেছেন, উপলব্ধি করি কত মহান ব্যক্তিত্ব ছিলেন তিনি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আসুন আমরা তার জীবন ও সময়কাল অধ্যয়ন করি, যেন তার শিক্ষা অনুসরণ এবং বাস্তবায়ন করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ কুরআনে বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। বলুন, তোমরা যদি সত্যিই আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। তিনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাভাষী মুসলিমদের জন্য নিজেদের ভাষায় ইসলামের গভীর ও গবেষণামূলক জ্ঞান অর্জন করার সুযোগ এখনও অনেক সীমিত। কিন্তু বর্তমান যুগে যখন চারপাশ থেকে নানামুখী ঐতিহাসিক, ধর্মতাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক প্রশ্ন ধেয়ে আসছে, তখন ইসলামের গভীর ও সঠিক ব্যাখ্যা জানাটা আমাদের ঈমান টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। আর ঠিক এই কারণেই আমাদের শায়েখ ইয়াসির কাজী বাংলা চ্যানেলের পথচলা। আমরা শায়েখ ইয়াসির কাজীর গভীর গবেষণাধর্মী লেকচারগুলো অত্যন্ত যত্ন সহকারে সঠিক ও প্রাঞ্জল বাংলায় অনুবাদ এবং ডাবিং করছি, যেন যারা গুরুত্বের সাথে দ্বীনের ইলম অর্জন করতে চান তাদের কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সহজে পৌঁছে যায়। এই ধরনের বড় প্রজেক্টের পেছনে রয়েছে দীর্ঘ সময়, নিখুঁত অনুবাদ এবং প্রোডাকশন খরচ। যারা এই কাজগুলো থেকে নিয়মিত উপকৃত হচ্ছেন তারা যদি এগিয়ে না আসেন, তবে আমাদের এই কাজ সামনে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই দ্বীনি প্রজেক্টটিকে টেকসই করতে আজই আমাদের একজন প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন। আপনার এই মেম্বারশিপ আমাদের কাজকে সচল রাখবে, আর এর বিনিময়ে আপনি পেয়ে যাবেন প্রতিটি লেকচারের রেফারেন্স সহ স্টাডি নোটস, ইন্টারনেট ছাড়াই যে কোনো সময় শোনার জন্য অফলাইন MP3 ডাউনলোডের সুবিধা। আপনার এই মেম্বারশিপ কেবল একটি কন্ট্রিবিউশন নয়, বরং এটি ইলম প্রসারের মাধ্যমে আপনার জন্য একটি চমৎকার সাদাকাহ জারিয়া হয়ে থাকবে। এই চ্যানেলটি যদি আপনার উপকারে এসে থাকে, তবে এখনই ভিডিওর নিচের লিঙ্কে ক্লিক করুন, আপনার প্ল্যানটি বেছে নিয়ে আজই প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন।